যদি আরেকটু সময় থাকে, আপনি একটু মৃত্যুর খাটে শুয়ে যে গোসলটা করাবে, সেই গোসলের দৃশ্যটা দেখতে যাবেন। যেই মানুষটা আপনার সঙ্গে চললো ফিরলো, তার এত আধিপত্য, এত সুনাম, তাকে গোসল করাচ্ছে ডানে বামে ঘুরায় ঘুরায়, সে নড়তে পারে না। তাকে খিলাল করাচ্ছে, মুখ খুলতে পারে না। তার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানাগুলো বের করছে, নিষ্কাশন করতে পারে না। তখন বুঝবেন ওই মুহূর্তটা ওই ব্যক্তিটার জন্য কত অসহায়। আরেকটু সুযোগ থাকে, কবরস্থানে যাবেন, মাটিতে শোয়ায় দেওয়ার পর তার কাফনটা খুলে কিবলার দিকে মুখটা করে দেয়, ঠিক ওই মুহূর্তে একটু চিন্তা করবেন, যেই মানুষটাকে এখন শোয়ানো হচ্ছে, আগামীকাল এই মানুষটাকে আর এভাবে আর কখনোই দেখতে পারবো না। যেই মানুষটা এখন শুয়ে আছে, এই মানুষটার টাকাগুলো এখন কোথায় আছে, ব্যাংকে কত, গড়ে কত, বাইরে কত, জমিন কত, সন্তানরা কি করবে, ভাবার মতন তার একটু সুযোগ নাই। তাহলে কেন আপনি টাকা টাকা করলেন, কেন আপনি সন্তান সন্তান করলেন? কিছুই তো নিতে পারলেন না। একবার চেহারা দেখে নিজের হৃদয়টাকে আখিরাতের জন্য ড্রাফটস করে সেই চিত্রগুলো ইনবক্সিং করবেন, আর মনে মনে ভাববেন, আমার দাদার সময় যে আনুষ্ঠানিকতা ছিল, মৃত্যুর সময় এলান হয়েছে, মৃত্যুর পরে কাপড় কেনা হয়েছে, মৃত্যুর পর মসজিদের খাট এসেছে, মৃত্যুর পর তাকে গোসল দেওয়া হয়েছে, মৃত্যুর পর তাকে কাঁধে করে জানাজার মাঠে নেওয়া হয়েছে, মৃত্যুর পর তাকে কাঁধে করে কবরস্থানে নেওয়া হয়েছে, মৃত্যুর পরে দুইজন কবরে নেমে তাকে মাটিতে শোয়া দিয়েছে, আবার দুইজন উঠে গিয়ে বাঁশগুলো দিয়েছে, চাটিগুলো দিয়েছে, মাটিগুলো দিয়েছে। মানুষ এত ব্যস্ত, জানাজার পর অর্ধেক চলে যায়, দোয়া করার সময় কম মানুষ পাওয়া যায়। দোয়া করার পর, দাফন করার পরে যখন মানুষগুলো চলে যায়, তখন আপনি মনে মনে ভাবেন, আমার দাদাকে কোথায় শোয়া দিয়ে আসলাম। ও, দাদার যে আনুষ্ঠানিকতা, আমার জন্য সে আনুষ্ঠানিকতা অপেক্ষা করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার দাদার যে আনুষ্ঠানিকতা, আমারও সেই আনুষ্ঠানিকতা হবে। এই জন্য কে কোন দিন মারা যান কেউ বলতে পারি না। এই জন্য সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। ধরুন না, একজন ডাক্তার বলছে আপনার ক্যান্সার হয়েছে, আপনি বাড়িতে ঢোকার পরে আপনার বাবা ক্যান্সারটা হয়েছে সে কিছুই বুঝে না। আপনি ঢোকার পরে বাবা একটা ধমক মারছে, কোথায় ছিলি, এতক্ষণ ছিলি কোথায়? রিপোর্ট তো আর বাবা জানে না। সন্তানকে সেদিন বাবার সাথে ঝগড়া করবে? সন্তান বলল, বাবা একটু বাইরে গেছিলাম। ঘরে যাওয়ার পর মা বলছে, ফুত এতক্ষণ কোথায় ছিল, চাইলে খায়ালো। সন্তান মনে মনে ভাবেন, মা তুমি তো জানো না, আমার গণনা শুরু হয়ে গেছে, মনে হচ্ছে এই খাওয়াটাই যেন মায়ের শেষ আদরের খাবার। বিকালবেলা বন্ধুর সঙ্গে দেখা করতে গেছে, কিরে দোস্ত কোথায় ছিলি? মনে হচ্ছে বন্ধু মনে এই বলছে, এত খবর নিচ্ছে মানুষ আমার, কিন্তু আমার খবর তো আমি জানি। 30 দিন গোনা শেষ হয়ে যাবে, মনে হচ্ছে মৃত্যু চলে আসছে, কিন্তু ডাক্তার হয়তো 30 দিন বলছে। আপনার অজান্তে আজকের দিনটাই আপনার শেষ দিন হতে পারে। কথা বলেন না কেন? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা কালু কি আমি জানি গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, সবাই বলেন দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিন
দিনের আগে ভাইরে মতের নিশানি জমদূতে কা ইরানি বচকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি।